গাদিরে খুম বলেন কি? গাদিরে খুমের কথা মনে আছে আপনাদের? গাদিরে খুম কি জানেন? বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। কিসের দিন? এটা বুঝতে হবে, পেছ লাগাইয়া দিয়েন না। বলো বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। অনেকে মনে করে খেলাফতের দিন, খেলাফতের দিন না। যারা বলে যে গাদিরে খুম খেলাফতের দিন, তারা ভুল করে। নবুয়ত খতমের দিন আর বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন, এটা খেলাফতের দিন না। যদি খেলাফতের দিন হইতো তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে আমার পরে 30 বছর খেলাফত চলবে। এটা হচ্ছে বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। বলেন কিসের দরজা? নবুয়ত খতম হয়েছে, বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন, খেলাফতের দিন নয়। খেলাফত ভিন্ন জিনিস আর বেলায়েত ভিন্ন জিনিস। এটা বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। আজকে হলো বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে হলো 11 তারিখ, আর ইন্টারন্যাশনাল ভাবে জাতীয়ভাবে আজকে হলো 12 তারিখ। এই জিলহিজ্জার 18 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা করেছেন, তখন গাদিরে খুম নামক জায়গার মধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুনতু মাওলা ওয়া হাযা আলীউল মাওলা এই কথাটা ঘোষণা করেছিলেন। কেন এই কথাটা বললেন? যে মাওলা আলীকে বেলায়েতের মারিফতের সম্রাট বানায়া বেলায়েতের দ্বার উন্মুক্ত করবেন। অর্থাৎ নবী হচ্ছেন সমস্ত নবীদের সম্রাট, আর মাওলা আলী হচ্ছে সমস্ত ওলিদের সম্রাট। নবুয়ত খতম, এখন বেলায়েত চালু। সেই কারণে মাওলা আলী আলাইহিস সালামের মাথার মধ্যে নবীজি পাগড়ি দিলেন। আর সেই পাগড়িটা দেখেন, এই পাগড়িটা নবীজির মাথায় ছিল না। যদি খেলাফত দিবস হইতো তাইলে নিজের মাথার পাগড়ি খুলে পরাইয়া দিতেন। যেহেতু এটা খেলাফত দিবস নয়, বেলায়েতের দ্বার উন্মুক্ত দিবস, সেই কারণে নবীজি নিজের মাথার পাগড়ি দেন নাই। নিজের মাথার পাগড়ি নিজের মাথায় ছিল, অন্য পাগড়ি মাওলা আলীর মাথায় পরাইয়া দিলেন এবং বললেন, এই সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমি নবী যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা। বলেন না সুবহানাল্লাহ। এই মাওলা শব্দের অর্থ হচ্ছে ইমামত। ইমাম মানে কি? পৃথিবীতে যত ওলি আল্লাহ আসবে সমস্ত ওলিদের ইমামতের দ্বার মাওলা আলীর হাতে থাকবে। তাইলে এটা কি খেলাফত দিবস না বেলায়েতের দ্বার উন্মুক্ত দিবস? নবুয়ত কি খতম? বলেন নবুয়ত কি খতম, বেলায়েতের দ্বার এখন চালু হয়ে গেল। সেই মাওলা আলী আলাইহিস সালাম এই গাদিরে খুমের মধ্যে, এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে 18 জিলহজ গাদিরে খুমের দিনে কেউ যদি একটা রোজা রাখে তাহলে তার আমলের মধ্যে আল্লাহ পাক 60 বছর রোজা রাখার সওয়াব দেয়। আরেকটা হাদিস আছে, গাদিরে খুমের মধ্যে যদি কেউ যদি একটা রোজা পালন করে তার আমলের মধ্যে আল্লাহ পাক 5 বছর রোজার সওয়াব দেয়। এবং গাদিরে খুমের দিনে কেউ যদি মহব্বত করে ভালোবেসে মানুষকে খাবারের ব্যবস্থা করে, আল্লাহ পাক তার সিনাকে বেলায়েতের জন্য উন্মুক্ত করে দেন। এই জন্য এই গাদিরে খুম আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে যে বেলায়েতের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। নবুয়ত খতম হওয়ার পরে আর কোন নবী নাই। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দেওয়া হলো। তোমরা এই বেলায়েতের দরজা দিয়েই নবুয়তের দরজায় প্রবেশ করবে। এই জন্য বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের কি? তাইলে বেলায়েত হইল দরজা আর নবুয়ত হইল কি? শহর। বেলায়েত কি? নবুয়ত শহর। সেই শহরের দরজার দ্বার উন্মুক্ত করেছেন 18 জিলহজ। এটা খেলাফত দিবস নয়, এটা হচ্ছে বেলায়েতের দ্বার উন্মুক্ত দিবস। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মাওলা আলীর মহব্বত দরকার আছে না নাই? মা ফাতেমার মহব্বত দরকার আছে না নাই? মাওলা ইমামে হাসানের মহব্বত দরকার আছে না নাই? মাওলা ইমামে হুসাইনের আছে, এবং কি খোলাফায়ে রাশেদার আছে। এটা মনে রাখতে হবে।
আল্লাহ সবকিছুর একটা মাপকাঠি দিয়ে দিচ্ছেন, হুদুদ দিয়ে দিচ্ছেন। আল্লাহর মাপকাঠির বাহিরে দেখেন না ফিতনা ফাসাদের যুগ, কেউ কোরআন মানে, কেউ হাদিস মানে না, কেউ হাদিস মানে, কেউ কোরআন মানে না, আছে না? আপনি নামাজের কথা বললে কয় কোরআনে তো নামাজের কথা নাই, হাদিসে থাকলে হবে না, হাদিস আমরা মানি না, আছে না এরকম? যারা নামাজ পড়ে না, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছে, যারা অক্তীয় নামাজ পড়ে না, শরীয়ত ছাড়া, মানে নামাজ, দোয়া, কালাম এগুলা ছাড়া যারা তরিকত দাবি করে, গৌসে পাক সিরুল আসরারের মধ্যে লেখছেন, তারা হলো এই জগতের পাক্কা নিরেট একটা শয়তান। যারা নামাজ পড়ে না তারা কি? শয়তান। শরীয়ত ছাড়া কখনো মারিফত হয় না, বলেন না, শরীয়ত ছাড়া কখনো মারিফত হয় না। এই কারণে যারা নামাজ পড়ে না তাদের সাথে আমাদের এই সুন্নিয়াতের তরিকতের মুআমালাত চলতে পারে না। অক্তীয় নামাজ দরকার আছে না নাই? হ্যাঁ, এখন অনেকে বলেন আপনারা যে আমরা মারিফতের নামাজ পড়ি। আপনি যদি আল্লাহর কসম এই মসজিদে বসে বললাম যে কোন আমি মারিফতের নামাজ পড়ি, ওই যদি মারিফতের নামাজ আমারে বুঝাইয়া দিতে পারে তাইলে ওর কাছে আমি মুরিদ। মুআজ্জিজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, কুটির শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ এবং তার হাবিবের আহলে বাইতের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পবিত্র জিলহিজ্জার দ্বিতীয় জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। পাশাপাশি নবী এবং নবীর বংশের উপরে মহব্বত সহকারে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করার মতো সুবর্ণতম সুযোগ করে দিয়েছেন। তাই মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে খুশি খুশি একবার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহবতে যারা থাকতেন আল্লাহ তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যাদের উপরে রাজি এবং খুশি হয়েছেন, যাদেরকে উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, নবীজির সহবতে থাকার কারণে তাদের শান, তাদের ইজ্জত, তাদের আজমত, তাদের হুরমত আল্লাহ এতটা বাড়ায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে থাকার কারণে যে সমস্ত সাহাবীরা হুজুরের সাথে ছিলেন তাদেরকে বলা হয় জলিলুল কদর। কি বলা হয়? জলিলুল কদর। কেন জলিলুল কদর বলা হয়? আল্লাহ পাক নবীর সাথে থাকার কারণে তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের আজমত আল্লাহ পাক আরশের চেয়ে মহান করে দিয়েছেন। একটা ছোট্ট ওকিয়া শুনেন। হুজুর আল্লামা আব্দুর রহমান জামি, বলেন আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নকশবন্দিয়া তরিকার একজন শায়েখ, একজন পীর ছিলেন। ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন, ফার্সিতে অনেক কালাম লেখছেন। তিনি তার জীবদ্দশায় অনেকগুলো কিতাবের মধ্যে একটা কিতাব লেখছেন, কিতাবের নাম হচ্ছে শাওয়াহিদুন নবুওয়াহ। এই কিতাবের মধ্যে খুব সুন্দর করে চমৎকার করে মানে রসুল পাকের মুজিজা, রসুলের শান, রসুলের সিরাত, রসুলের মিলাদ, এরপরে আপনার রসুল পাক যুদ্ধের করেছেন, যুদ্ধের কাহিনী সব মিলাইয়া তিনি তুলে ধরেছেন। এর মধ্যে সাহাবায়ে কেরামের ইতিহাসও তিনি তুলছেন। ছোট্ট একটা এই ঘটনা বললে আপনারা বুঝবেন। আমরা যারা রসুলকে নিয়ে কথা বলি দেখবেন অনেকে রসুলের শান আলোচনা করার সময় তুচ্ছ তাচ্ছিল্য করে। এরকম আছে না বাংলাদেশে? তুচ্ছ তাচ্ছিল্য করে। দেখেন, রসুল তো অনেক উঠবে, রসুলের সাহাবীদের শান দেখেন,
একদিন জিবরাইল, খোদ জিবরাইল ফেরেশতা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তোমার হাবিবের শান কত ইজ্জত, যদি একটু অন্তর থেকে জানতে পারতাম তাইলে আমার দিলটা একটু শান্তি হতো। তখন আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিবের ইজ্জত সম্মান, ওনার মাকামের ব্যাপারে তুমি কি জানলা? আমার হাবিবের মাকাম তো অনেক উপরে, আমার হাবিবের সাথে যারা চলে তাদের মাকামই তো যাই না শেষ করা যায়। তখন আল্লাহ বললেন, তুমি আমার হাবিবের সাথী, আমার হাবিবের দোস্ত, আমার হাবিবের বন্ধু, বাল্যকালের বন্ধু হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের মাকাম জানো? বলে কেমন? বলে তুমি যাও, যায় জিজ্ঞেস করো। তখন জিবরাইল আসছেন, আয়েশা দেখতেছেন আবু বকর সিদ্দিক মসজিদে নববী থেকে নামাজ পড়ে কেবল বাহির হইতেছেন, মসজিদের দরজায় দাঁড়ানো। এমত অবস্থায় জিবরাইল সাধারণ মানুষের সূরত ধরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম জিজ্ঞেস করতেছেন, আপনি কি আবু বকর? বলে হ্যাঁ, আমি আবু বকর। বলে আপনি তো রসুলের বাল্যকালের বন্ধু, রসুলের সাথে থাকেন, রসুলের সাথে উঠা বসা করেন, রসুলের সাথে গাড়ে হেরায় ছিলেন, গাড়ে সুরের মধ্যে ছিলেন। তো আমি আপনাকে একটা প্রশ্ন করব, জবাব দিতে পারবেন? সিদ্দিক একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি প্রশ্ন ভাই? বলে এই মুহূর্তে কি আপনি বলতে পারবেন জিবরাইল কোথায় আছে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে সামান্য একটু সময় দিন। তো কতটুকু সময়? 2 রাকাত নামাজ পড়ার সময় যতটুকু, এতটুকু। বলে না, এত লাগবে না। তো কতটুকু সময়? ওই শুধু চোখের পলকটা মারতে যতটুকু সময়, এতটুকু সময় দিবেন। এদিক দিয়ে জিবরাইলের সাথে কথা বলতে বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি জিবরাইল। অথচ জিবরাইল আসছেন কার সুরতে? মানুষের সুরতে। বলে তুমি জিবরাইল। তখন বললো, এটা কিভাবে সম্ভব? আমি যে জিবরাইল, এটা কিভাবে বুঝলেন? তখন সিদ্দিক একবার জবাব দিল যে তুমি যখন প্রশ্ন করছো জিবরাইল কোথায় আছে, তখন আমি জমিন থেকে 7 আসমানে গেলাম, তোমারে পাইলাম না। সিদরাতুল মুনতাহায় গেলাম, তোমারে পাইলাম না। 7 জমিন ঘুরলাম, তোমারে পাইলাম না। মাশরিক থেকে মাগরিব, শ্যামল থেকে জুনুব, সব জায়গায় তোমারে খুঁজলাম, কোথাও পাইলাম না। আল্লাহর আরশে খুঁজলাম, সেখানেও পাইলাম না। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমাকে পাই নাই। তুমি আমার সামনে দাঁড়ায় আছো, তুমি ছাড়া আর কেউ জিবরাইল নাই। তাইলে দেখেন, নবীর সাথে থাইকা, নবীর সহবতে থাকার পরে তাদের শান কত বড়। তো নবীর সাথে থাকলে যেই ব্যক্তি এক মুহূর্তে চোখের পলক মারার আগে গোটা পৃথিবীর খবর রাখতে পারেন, তাইলে আমার নবীজির শান আর কি বল? এটা কি বলার অপেক্ষা থাকে? নবীর সাথে থাকলে যদি এত মর্যাদা হয়, তাইলে আমার নবীর মর্যাদার ব্যাপারে কি আর কোনো কথা থাকে? তাইলে আবু বকর রসুলের সহবতে থাইকা যদি এক মুহূর্তে চোখের পলক মারার সময় যতটুকু, এর চেয়ে আরো কম সময়ে যদি গোটা জগতের সৃষ্টির খবর নিতে পারে, আমার নবী তার চেয়ে বেশি পারে না কম পারে? তাহলে সেই নবীজির মহব্বত, ভালোবাসা আমাদের দরকার আছে না? নবীজির মহব্বতটা হলো ইমানের সহিত, আকীদার সহিত দৃঢ়ভাবে অর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আসবাব, মাকাম আল্লাহ যতটুকু দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আরেক জায়গায় বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেমন আপনার হাশরের ময়দান যখন কায়েম হবে, তখন
আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলবেন যে হাবিব, আপনি দুনিয়ার জমিনে বহু কেঁদেছেন, আজকে আপনার কান্দা লাগবে না, আজকে আপনি যা চাইবেন তাই আপনার জন্য মঞ্জুর করা হবে। তখন রসুল বলবে যে আমি যা চাই তাই যদি মঞ্জুর করা হয় তাহলে আমি কিছুই চাই না, শুধু আমার উম্মতকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। দেখেন, প্রত্যেকটা মুহূর্তেই রসুল শুধু উম্মত 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 করেছে, জিন্দিগিটাই উম্মত উম্মত করেছে। কোন মাও সন্তানের প্রতি এতটা দয়া করে না, কোন বাবা সন্তানের প্রতি এতটা দয়া করে না আমার নবী উম্মতের প্রতি যতটা দয়া করে। এই কারণে আল্লাহ নবীকে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ 3000 নাম আছে। কয় হাজার? 3000। আল্লাহর নাম আছে 3000। আমার রসুলেরও 3000 নাম আছে। আল্লাহর নাম কয় হাজার? আমার রসুলেরও কয় হাজার নাম আছে? 3000 নাম আছে। আল্লাহর 3000 নামের মধ্যে 1000 নামের ওজিফা ফেরেশতারা করে, আর 1000 নামের ওজিফা গোটা সৃষ্টি জগৎ করে। আর 300 নাম দেওয়া আছে তৌরিত কিতাবের মধ্যে, 300 নাম দেওয়া আছে ইনজিল কিতাবের মধ্যে, 300 নাম দেওয়া আছে জবুর কিতাবের মধ্যে, আর 99টা নাম দেওয়া আছে কোরআনুল কারীমের মধ্যে। আর একটা নাম আছে আল্লাহর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে নাই না। ঠিক আমার নবীজিরও এরকম 3000 নাম আছে, সেপারেট, আলাদা আলাদা। আল্লাহর 3000 নাম, নবীজির 3000 নাম, কিন্তু এর মধ্যে 70টা নাম আছে আল্লাহর নাম আর নবীজির নাম একই নাম। 70টা নাম কি? একই নাম। 70টা নাম আল্লাহর যেই নাম, নবীরও সেই নাম। যেমন আল্লাহ রাহিম, আমার নবীও রাহিম। আল্লাহ গাফফার, আমার নবীও গাফফার। এরকম 70টা নাম, দুইজনে এক। দুইজনে কি? এক। এই জন্য আশে বলছে মোহাম্মদ খোদা নেহি মগর খোদা আছে জুদা নেহি। মোহাম্মদ খোদাও না, আবার খোদার থেকে জুদাও না। এই যে শান ইজ্জত আল্লাহ পাক তুলে ধরছেন আমার নবীজি, সেই নবীজি রহমতুল্লিল আলামিনের সহবতে যারা ছিলেন তাদের মর্যাদাই হচ্ছে আরশ চুম্বি। তাহলে আমার নবীজির শানের কথা বলার আর অপেক্ষা থাকে না। সেই নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে দিলটারে নরম করে যদি শুনেন, একজন সাহাবী ছিল, নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেশি লম্বা ছিলেন না, খাটো বাইটা ছিলেন। তো এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তায়েফের বাসিন্দা, তায়েফের অধিবাসী। তায়েফের মধ্যে এখন একটা মসজিদ আছে ওনার নামে। মসজিদটা বেশি জাঁকজমক না, ছোট করা, সেই পুরানো বড় বড় পাথর দিয়ে গাঁথনি দেওয়া একটা মসজিদ। এখনো মানুষ গেলে সেখানে কাঁদে এই মসজিদে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই, তার বাবা মারা গেছে তাকে ছোটবেলায় রেখে। তো তিনি তার চাচার কাছে বড় হয়েছেন। দেখেন, মনোযোগ সহকারে শুনুন। আজকাল তো একটু আগেই একটা হাদিস দেখলাম মোবাইলের মধ্যে, একটা হাদিস, কিতাবের নাম হচ্ছে, এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে 1300 বছর আগে। এই 1300 বছর আগের লেখা কিতাবের মধ্যে, কিতাবের নাম হচ্ছে ইবনে আবিদ দুনিয়া। এই কিতাবের মধ্যে একটা হাদিস দেখলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান দেখেন, যে আল্লাহর হাবিবের শান কতটা। এত আপনার কিতাব পড়লে, কোরআনের আয়াত পড়লে, তাফসীর পড়লে এত মজা লাগে। এর চেয়ে মজা আমার মনে হয় দুনিয়ায় কোনো জিনিসের মধ্যে আছে কিনা সন্দেহ। অনেক মজা, অনেক মজা, যদি কেউ মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে ঘটনাগুলো পড়ে। এই হাদিসটা দেখলাম ইবনে আবি দুনিয়ার মধ্যে, আজ থেকে 1300 বছর আগের লেখা কিতাব। এটার মধ্যে লেখা আছে, রাসূল বলছেন
কেউ যদি আমার নসিহত না শোনে, কেউ যদি আমার বয়ান না শোনে, রসুল বলতেছেন, রসুলের বয়ান, রসুল বলতেছে কেউ যদি আমার নসিহত না শোনে তাহলে সে আমার উম্মতের কাতারে আসবে না, আমার উম্মতই না। রসুল বলছে সে আমার উম্মত না। এই জন্য রসুলের পাকের নসিহত হলো মনোযোগ সহকারে শুনলে দিল নরম হয়। আর দিল যখন নরম হয় মানুষের, তখন মানুষের চোখে পানি আসে। আর যার চোখে পানি আসে, হাসরের ময়দানে বন্দার কবুল হওয়া এক ফোঁটা চোখের পানি নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে এই কথাটা বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বন্দাকে বলতেছেন, বন্দা তোমরা বেশি বেশি করে কাঁদবে। হাসতে নিষেধ করে নাই, হাসবেন। আল্লাহ বলছে তোমরা হাসো, কিন্তু হাসো কম, কাঁদো বেশি। কি করো? কাঁদো বেশি। আর যেই কথাগুলো বললে কান্না আসে, সেই কথাগুলো বেশি বেশি আলোচনা করো। যেই কথাগুলো বললে দিল নরম হয়, যেই কথাগুলো বললে মানুষের দিল আল্লাহর দিকে থাকে, যেই কথাগুলো বললে রসুলের দিকে মন ঝুঁকে, যেই কথা বললে আহলে বাইতের দিকে মানুষের মহাব্বত বাড়ে, যেই কথাগুলো বললে সাহাবায়ে কেরামের ইজ্জত করতে মনে চায়, যেই কথাগুলো বললে আউলিয়া কেরামের ইজ্জত করতে মনে চায়, এমন কথাগুলো তোমরা বেশি বেশি আলোচনা করো। তাহলে এতে তোমাদের দিল নরম হবে। এতে কি হবে? দিল নরম হবে। আবার মাঝে মধ্যে হাদিস পড়লে অনেক সময় হাসা আসে, হাসি মাঝে মধ্যে। কেন হাসি জানেন? এক ব্যক্তি 100 বছর ইবাদত করছে। কত বছর? 100 বছর। দেখেন আল্লাহর শান কি। 100 বছর ইবাদত করছে। ইবাদত করার পরে কয়, আল্লাহ আমি যে 100 বছর ইবাদত করলাম, আমি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ কয় তুই জাহান্নামী। তুই কি জাহান্নামী? কয় তাইলে আল্লাহ আরো 100 বছর হায়াত বাড়ায় দাও। তা আল্লাহ তারে আরো 100 বছর হায়াত বাড়ায় দিছে। 200 বছর পরে কয়, আল্লাহ আমি যে 200 বছর ইবাদত করলাম, আমি কি এবার জান্নাতি না জাহান্নামী? কয় তুই জাহান্নামী। কয় তাইলে আরো হায়াত বাড়ায় দেয়। পরে আল্লাহ আরো 100 বছর হায়াত দিচ্ছে। দেওয়ার পরে কয়, আল্লাহ এবার আমি জান্নাতি না জাহান্নামী? কয় তুই জাহান্নামী। 300 বছর। কয় তাইলে আরো হায়াত বাড়ায় দেয়। আরো 100 বছর। 400 বছর পরে কয়, আল্লাহ আমি কি জান্নাতি না জাহান্নামী? কয় তুই জাহান্নামী। তুই কি জাহান্নামী। দেখেন আল্লাহর যে বাহানাটা কি? কয় তুই জাহান্নামী। এরপরে কয় তাইলে আরো হারাত বাড়ায়। এইভাবে বাড়াইতে হইতে 100, 200, 300, 400, 1000 বছর। 1000 বছর পরে কয়, আল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী? কয় তুই জাহান্নামী। এখন 1000 বছর পরে কয় তাইলে আল্লাহর হায়াত বাড়ানোর দরকার নেই, যেহেতু প্রথম 100, এইভাবে যাই যদি 1000 বছর গেলাম, এখন যদি জাহান্নামে যাই তাইলে আল্লাহর হায়াত দরকার নেই। তবে আমার যদি জাহান্নামে দেয়, তাইলে আমার এই দেহটা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আমার দেহটাকে এত মোড়া বানাইবেন হাসরের ময়দানে। কতটুকু মোড়া? কয় জাহান্নামটা যদ্দূর বড়, একদূর বড় আমার দেহটা বানাইবে। কারণ কি? কারণ হইল এই জাহান্নামটা যতটুকু, এতটুকু যদি আমার দেহটা বানান, তাইলে আমি একাই জাহান্নামে গেলে আর তো জায়গা থাকবে না। আর কি হাদিস পড়লে মাঝে মধ্যে হাসিও আসে, আর তো আর জায়গা থাকবে না। তো এটা দিয়ে কি বুঝাইতে চাও? বলতেছে আমার দেহটা যদি জাহান্নাম যদ্দূর বানান, আমি একাই যদি জাহান্নামে যাই, তাইলে তো সবাই বাচ্চা গেল। সবাই কি? তখন আল্লাহ কয়, তুমি যেহেতু সবারে বাঁচাইতে চাইছো, এইবার তুই জান্নাতি হয়ে গেছিস। দেখছেন বাহানাটা কি? তাহলে কি বোঝা গেল? আল্লাহর ইবাদত 1000 বছর করছে, আল্লাহ কয় তুই জাহান্নামী। কিন্তু যখনই কইছে তুই মাইশের যেহেতু বাঁচাইতে চাইছো, তাইলে তোরেও আমি বাঁচাই দিলাম। তাইলে এই হাদিস থেকে কি বোঝা গেল? হ্যাঁ, মানুষকে সাহায্য করলে আল্লাহ তারা কি করে? সাহায্য করে। মানুষকে বাঁচাইলে আল্লাহ তারা কি করে? বাঁচায়। এই হাদিসটা পড়ে আমি হাসলাম। 1000 বছর বলতে কি করছে? আল্লাহ কয় তুই জাহান্নামী। যখনই কইছে যে তাইলে আমারে এমন মোটা বানান যাতে পুরো জাহান্নাম আমার একাই লাগে, তখন আল্লাহ বলছে তুই যেহেতু সব মানুষকে বাঁচাইতে চাইলি, আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ।
তাইলে বোঝা গেল, আপনি যদি মানুষকে বাঁচাইতে চান, আল্লাহ আপনাকে কি করবেন? আপনি যদি নিজে জাহান্নামী হইতে চান, আর যদি বলেন যে আমার ভাইয়েরা জান্নাতে যাক, আমি না হয় জাহান্নামে যাব, আল্লাহ বলে তোরে যাদের জন্য তুই জান্নাতের সুপারিশ করবি তাদের সর্দার বানায় তোর জান্নাতে পাঠাবে। এই হাদিসগুলো এত সুন্দর। এই যে একটু আগে বসে বসে ফরান বের করে এই মোবাইলে, আমাদের মোবাইল তো ব্যবহার হয় শুধু কিতাব পড়ার জন্য। তো এই হাদিসটা এখনই দেখলাম। তো ওই সাহাবীর নাম, তায়েফের বাসিন্দা, নাম হলো আদ্দাস। কি নাম? এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচার কাছে বড় হয়েছে। কার কাছে? চাচার কাছে বড় হয়েছে। আমরা সংসারের মায়া কিন্তু সবাই বোঝে না। সংসারের মায়া সবাই বোঝে না। আপনি দেখবেন এক সংসারে যদি 5 ভাই থাকে, সবার বড় যে, তার কিন্তু সংসারের প্রতি একটা মায়া থাকে। কি থাকে? কেন থাকে জানেন? সে বাবার প্রথম সন্তান, সে তার এই পুরা পরিবারের খবরটা জানে এবং এটার পরিবেশটা কেমন ছিল এইটা সে দেখে। দেখার কারণে এই সংসারের প্রতি তার একটা আলাদা মায়া জমে। আর এর ছোট যারা থাকে তাদের সংসারের প্রতি তেমন একটা কি থাকে না, মায়া থাকে না, কারণ তো ওই যে অভাব দেখে না। আর বড় যে, সে তো কি দেখে? বাপের কষ্ট দেখে, মায়ের কষ্ট দেখে। একটা অভাব দেখার কারণে সংসারের প্রতি তার মায়াটা প্রবল হয়ে যায়। তো ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা তাকে ছোট রাইখা মারা যাওয়ার পরে তিনি তার চাচার ঘরে বড় হয়েছেন। তো চাচা তাকে দেখতে দেখতে ভাতিজার প্রতি মহব্বত, ভাতিজাও চাচাকে মহব্বত করে। একদিন বালেগ হয়ে গেছে, দাইকা বলে, আব্বাস তোর বাবা তোরে ছোট রাইখা মারা গেছে, আমার ঘরে লালন পালন হয়েছে, তোর চাচিও তোরে মহব্বত করে, আমিও তোরে মহব্বত করি। তো শুধু শুধু অন্যের জায়গায় গিয়া কাজ কাম করে খাওয়ার কি দরকার? এই তায়েফের যে আমার আঙ্গুরের বাগান আছে, এই বাগানটা তুমি দেখে রাখো, এইটার মধ্যে তুমি পরিচর্যা করো, আমার ঘরেই তুমি থাকো, বিবাহ শাদী আমি তোমাকে করাই দেব। এর মধ্যে তিনি আঙ্গুরের বাগান পরিচর্যা করেন 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 চাচার সাথে খুব ভালো মহব্বত, চলতেছেন ফিরতেছেন। হঠাৎ করে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে ওই পাহাড়ের চূড়া বেয়ে সেই তায়েফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যখন হুজুর গেছেন, তো বুখারী শরীফের হাদিস, হুজুর যখন ওখানে গেছেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য, সেখানে গিয়ে যখন বলছে, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এ মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এটা পড়ো তাহলে তোমাদের শান্তি আসবে, কল্যাণ আসবে, তোমরা বাঁচতে পারবা। আল্লাহ আয়াত নাযিল করছেন, ফা আনকাযাকুম মিনান নার, এ আমার বান্দারা, তোমরা রাসূলকে মহব্বত করতে চাও না কেন? তোমরা তো জাহান্নামের দরজায় দাঁড়ায় আছিলা, আমার রাসূল যে তোমাদেরকে জাহান্নামের দরজা থেকে টাইনা জান্নাতের দরজা দাঁড় করাইছে। তো যে রাসূল তোমাদের জন্য এই অবদানটুকু রাখলো, সেই রাসূলকে কেন মহব্বত করবে না? তো রাসূল পাক তায়েফের জমিনে যখন গেলেন, এই দাওয়াত যখন দিলেন, তখন সেখানে কুফফার কাফের যারা ছিল, তারা হুজুরের উপরে আপনার বৃষ্টি যেমন ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটা, এইরকম ভাবে তারা কেউ জেনে কেউ না জেনে হুজুরের উপরে পাথর নিক্ষেপ করবে। এমন ভাবে পাথর নিক্ষেপ করছে, করতে 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 হুজুরের নুরানি শরীর, আপনারা তো জানেন আল্লাহ পাক পৃথিবীতে যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, এই সৌন্দর্যকে 2 ভাগ করে 1 ভাগ তামাম পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর অর্ধেক একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ পাক যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়েছেন পুরা সৃষ্টি জগতের মানুষরে, আর অর্ধেক দিয়েছেন কারে? ইউসুফ আলাইহিস সালামকে। সেই ইউসুফকে দেখা মিশরের নারীরা হাত কাইটা ফেলাইছে না? মানে ওনার চেহারার সৌন্দর্য দেখা ওনার হাত কাইটা ফেলাইছে, মানে নিজে ভুলে গেছে গা ইউসুফের চেহারা দেখা। তাইলে অর্ধেক সৌন্দর্য দিছে আর অর্ধেক গোটা সৃষ্টি জগতের মধ্যে দিছে।
সেই ইউসুফ আলাইহিস সালামকে দেখাই মিশরের নারীরা নিজের নিজে ভুলে গিয়ে হাত কেটে ফেলাইছে, বলতেই পারে না যে হাত কাটা গেছে। আর আল্লাহ বলে যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিছি, এতে করে মানুষ নিজেরে ভুলে গেছে তার সুরত দেখা। আর আমি আল্লাহ আমার হাবিবকে এই সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য আছে তার চেয়ে কোটি গুণ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছে। সেই নবীর অবস্থা কেমন? তো এই নবীজির নুরানি শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করছে। হুজুরের রক্ত মোবারক ঝরতে 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 এমন অবস্থা হয়েছে যে হুজুরের রক্তে, হুজুরের সাথে হযরতে যায়েদ ইবনে হারেস হুজুরের পালক পুত্র, তিনি সাথে ছিলেন, তো ওনাকেও মারছেন। তো হুজুরের রক্ত বাইর হইতে হইতে হুজুরের পায়ের যে স্যান্ডেল জুতা মোবারক, এই রক্ত বাইর হইয়া এই পায়ের জুতা হুজুরের এই পায়ের সাথে লাশা লেগে গেছে, এত রক্ত ঝরছে। তো হুজুর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগানের পরিচর্যা করেন, সেই বাগানের পাশে এসে বসছে, হাঁপাই গেছে। তখন তিনি বাগানের ভিতর থেকে আইসা দেখতেছে যে তার বাগানের পাশে এটা কি মানুষ না আকাশের চাঁদ নাইমে আসছে। দেখে তিনি অবাক হয়ে গেছে, জীবনে তো এরকম মানুষ দেখে নাই, এটা কেমন মানুষ? তো হুজুর তো রক্তাক্ত অবস্থায় হাঁপাইতেছেন, আর জিবরাইল আসছেন, আইসা বলতেছে হুজুর আপনি যদি বলেন তাইলে এই তায়েববাসী গোটা তায়েব এখন জমিনটাকে উল্টাইয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব বললেন যে না, আল্লাহ আপনি যদি তাদেরকে ধ্বংসই করে দেন তাইলে আমি দাওয়াত কার কাছে দিব? বরং তাদের জন্য রহমতের দোয়া করলেন। রহমতের দোয়া করে আল্লাহ ভাই বলছেন, ওই লোকটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই অবস্থা দেখে তিনি তার প্রেমে তার মায়ায় পড়ে গেছেন। পরে তিনি কি করছেন, দৌড়ে আঙ্গুরের বাগানে গেছেন। আঙ্গুরের বাগানের মধ্যে সবচেয়ে মিষ্টি যেটা, একবারে সর্বোচ্চ আঙ্গুর যেটা মিষ্টি, এই এক থোকা নিয়ে আসছে, আইনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিছে। ডাক দিয়ে বলে, আমি তো আপনাকে চিনি না, আপনি কে, কোত্থেকে আসছেন এই রক্তাক্ত অবস্থায়, এই যে আঙ্গুরটা খান। তখন হুজুর যায়েদ ইবনে হারেসাকে নিয়ে এই আঙ্গুর দুইজনে খাইতেছেন। এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বলে, আব্বাস তোমার এলাকা তো হযরতে ইউনূস আলাইহিস সালামের এলাকা। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাফ দিলেন, হায় হায়, আমার নাম আব্বাস, এটা তো আমি বলি নাই, এবং আমার বাড়ি যে ইউনূস নবীর এলাকায়, এইটা কি করে জানলো? এইটা দেখে তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তিনি বললেন, আমি যে ইউনূস নবীর এলাকার মানুষ, এটা আপনি কেমনে জানেন? তখন তিনি বলেন, আনা নাবিয়্যুন ওয়া হুয়া নাবিয়্যুন। বলতেছে আব্বাস তিনি একজন নবী, আমিও একজন নবী, অতএব এক নবীর সাথে আরেক নবীজির সম্পর্ক আছে, যোগাযোগ আছে। এটা বলার পরে তার মন পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে। তিনি কি করলেন, দৌড়ায় গেছেন বাড়িতে, গিয়া তার চাচাকে বলতেছে, চাচা মোহাম্মদ নামে এই ব্যক্তিকে আপনি চিনেন কিনা? বলে চিনি। বলে লোকটা কেমন? দেখেন বর্ণনা দিতেছে, লোকটা কেমন? তো তার চাচা বলতেছে, লোকটা ব্যক্তি হিসাবে অনেক ভালো, তার জীবনে মিথ্যা বলে না, তার চরিত্র আচার আচরণ, তার চাচা যেভাবে বর্ণনা দিছে যে তার চরিত্র আচার আচরণ এইরকম দ্বিতীয় কোনো মানুষ নাই পৃথিবীতে। বলার পরে এরপরে বলতেছে, চাচা তিনি নাকি নবী? তখন তার চাচা বলতেছে, হ্যাঁ তিনি তো নবী দাবি করেন, তবে বাকিটা আল্লাহ জানে, আমি জানি না। বলে, চাচা আমার তো ইচ্ছে, আমার তো বিশ্বাস হয় তিনি নবী, তো আপনি যদি আমার আগে ঈমান আনতেন আর আমি আপনার পিছনে গিয়ে ঈমান আনতাম তাইলে ভালো হইতো, আপনি কি ঈমান আনবেন? তো চাচা বলল যে না, আমি ঈমান আনবো না, আমার গোত্রের মধ্যে চুনকালি মারতে পারবো না, আমি ঈমান আনবো না। বলে, চাচা আপনিই বললেন যে এই লোকের মতো দোসরা কেউ নাই, এই আদর্শবান ব্যক্তি, আপনি তার উপরে ঈমান আনবেন না, তাকে নবী হিসাবে মানবেন না?
এটা কথা? বলে না, এমন না। তখন ভাতিজা চাচার সামনে বললেন দাঁড়ায়া যে আপনি ঈমান আনেন আর না আনেন, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজুরের মুজিজা, গায়েবের খবর যে বলে দিলেন, এই মুজিজা দেখা তিনি মুসলমান হয়ে গেলেন। তখন চাচা বলতেছে আব্বাস এটা কি করলা তুমি? আমার বংশের মধ্যে তো এরকম কেউ নাই ধর্মের বিরোধিতা করা, তুমি আমার ধর্ম ছেড়ে দিয়ে এই নতুন একটা ধর্ম গ্রহণ করলা। তোমাকে ছোট থেকে এই পর্যন্ত খাওয়ায় মানুষ করলাম, তোমার গায়ে যে পোশাক আছে এটাও তো আমার দেওয়া পোশাক, তোমার যে পায়জামা এটা আমার, তোমার আঙ্গুরের বাগান দিলাম এটাও আমার, বকরির পাল তোমারে দিলাম, সবকিছু আমার খায়া তুমি আমার কথা ছাড়াই তুমি ধর্ম ত্যাগ করলা, মুসলমান হয়ে গেলে, এটা হইল? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দৃঢ় কণ্ঠে দুই হাত তুলে বলছেন, চাচা আমি তো আগে আপনাকে বলছি আপনি ঈমান আনবেন তারপরে আমি আনবো, যেহেতু আপনি আনবেন না আমি তো সত্য বাদ দিতে পারি না, আমি তো সত্য, এই সত্যের দিক থেকে তো আমি মুখ ঘুরাই নিতে পারি না, আমি তো সত্য পেয়েছি, এই জন্য আমি ঈমান নিয়ে আসছি। তখন চাচা বলছেন আব্বাস তাহলে তোমার গায়ের যে জামা এটাও আমার, তোমার যে বকরির পাল এগুলো আমার, তোমার যে আঙ্গুরের বাগান এগুলো আমার। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলছেন যে আমি ঈমানের মোকাবেলায়, দেখেন শব্দগুলো সাহাবায়ে কেরামের কি তাজিম, বললেন আমি আব্বাস ঈমানের মোকাবেলায় সব ছাড়ব কিন্তু আমি নবীকে ছাড়ব না। ঈমানের মোকাবেলায় আমি সব কি ছেড়ে দিব কিন্তু আমি আমার নবীকে ছাড়ব। এই কথা বলে তিনি যখন রওনা করছেন তখন বলে আব্বাস কই যাও? বলে আপনার আঙ্গুরের বাগান আপনাকে দিয়ে দিলাম, আপনার ছাগলের পাল আপনারা দিলাম, বলে তো গায়ের জামা তো আমার। একটা সেকেন্ড দেরি করে নাই, নবীর মোহব্বত কেমন, গায়ের জামাটাও খুলে দিয়ে দিছে। তখন বলতেছে তোমার যে পায়জামা এটাও তো আমার। দেখেন নবীর মোহব্বত কতটা গাঢ় হয়েছে, কতটা পাগল হয়েছে, তিনি রসুলের পাককে ছাড়তে পারবে না। তিনি এক কথাই বলছেন আমি সব ছাড়তে পারবো ঈমানের মোকাবেলায়, আমি রসুলকে ছাড়তে পারবো না। দেখেন চোখটা বন্ধ করে তিনি পায়জামার গিটুরি খুলে পায়জামাটা খুলে দিয়ে বিবস্ত্র হয়ে গেছে। আপনার পায়জামা আপনি নিয়ে যান, রসুলের প্রেমে। দেখেন না মানুষ আমাদের দেশে পাগল ল্যাংটোয় হাঁটে না, ভাবে না, এগুলো তো এমনি এমনি হয় না, এগুলোই যে সাহাবীদের চরিত্র, এগুলো কি সাহাবীদের। আল্লাহর হাবিব বলছেন আমার যেই কোনো একজন সাহাবীকে তুমি অনুসরণ করো সত্যের পথ পেয়ে গেলে। নবীজির মোহাব্বতের কারণে তিনি কি করলেন, গায়ের জামাও দিলেন, পরনের পায়জামাও কি খুলে দিয়ে দিয়েছে, একবারে বিবস্ত্র অবস্থায় দৌড় মারছে, দৌড়ে গিয়া ঘরের দরজা দাঁড়াইছেন, মা বলেন আব্বাস তোমার কি হয়েছে? এই আত্মচিৎকার শুনে মা ঘর থেকে বাহির হয়ে দেখে যে তার অবস্থা, গায়ে পোশাক নাই। তো ঘরের মধ্যে অর্ধেক ছিঁড়া একটা কম্বল ছিল, এই অর্ধেক কম্বলকে তিনি দিলেন, এটাকে মোটামুটি নাভি থেকে হাঁটু পর্যন্ত পেছায়া বললেন মা আমি তো সত্য পেয়েছি, এই সত্যের দিক থেকে তো আমি মুখ ফিরাই নিতে পারি না। কি সত্য? বললেন আমি আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবীকে আমি পাইছি, আমি তো তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি এবং মুসলমান হয়েছি, কালিমা পড়েছি। এই কারণে আমার চাচা আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে আনিছেন। আমি বলছি চাচা ঈমানের মোকাবেলায় সবকিছু ছাড়তে পারবো কিন্তু আমি আমার নবীকে ছাড়তে পারবো না। তখন মা ঘর থেকে বাহির হয়ে বলে বাবা তুই ঠিক কাজ করছো, আমি দোয়া করি তোর জন্য তুই মৃত্যু পর্যন্ত এটার উপরে অটল থাক। এরপরে তার মাকে নিয়ে গেলেন, নিয়ে হুজুরের হাতে বলেন হুজুর এটা আমার মা, মুসলমান বানাইলেন, মাকেও মুসলমান করে দিলেন। দুইজনে তায়েফের ময়দানে, ওই তায়েফে এখন ওই যে মসজিদ আছে, যারা হাজী সাহেব গেছে তাদেরকে আমরা দেখাইছিলাম, মসজিদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, পুরানো ইটের গাঁথনি, এখানেই তার বাড়িটা ছিল। তো তিনি এখানেই বসবাস করতে লাগলেন গরিবী হালতে। একদিন রাতের বেলায় মাকে ডাক দিয়ে বলে মা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় গিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, অনেকদিন হুজুরের সাথে তার দেখা নাই।
তো তিনি পাগল হয়ে আউলাকে সে পাগল বেশে দৌড়াতে দৌড়াতে মক্কায় আসছেন। মক্কায় আইসা তাইব থেকে মক্কা পড়ায় 400 কিলোর উপরে, 450 কিলোর উপর দৌড়াতে দৌড়াতে মক্কায় আসছে। আইসা হুজুরের খোঁজ দিয়েছে, হুজুরকে পায়নি। না পায় তিনি কি করছেন, সেখান থেকে আবার 400 কিলো, এই 800 কিলো দৌড়াইয়া মদিনা শরীফে গেছেন। গিয়া মদিনা শরীফে খুঁজতে খুঁজতে হুজুরের মসজিদ পাইছেন, কিন্তু হুজুরকে পান নাই। তো মসজিদের দরজায় আউলা গেছে পাগল বেশে, গায়ে পোশাক পরিচ্ছদ তেমন ভালো না, তিনি বসে রয়েছেন দরজায়, কখন হুজুর আসবেন, কখন হুজুরের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক আমার হুজুরকে এত সুন্দর করে বানাইছেন, এই জন্য একজন আশেক একটা কবিতা লিখছেন, মোহাম্মদ নামে মাওলা আকিলেন নমুনা, দেখিতে সেই নূরের সোরা মনে বড় বাসনা। মোহাম্মদ নামে মাওলা আকিলেন নমুনা, দেখিতে সেই নূরের সোরা মনে বড় বাসনা। মোহাম্মদ নামে হাজার বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসিয়াছ কাবা বদল করিতে। হাজার বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসিয়াছ কাবা বদল করিতে। থাকলে সাথে নামের নকশা, থাকলে সাথে নামের নকশা, আযাবের ভয় থাকে না। দেখিতে সেই নূরের সূরা মনে বড় বাসনা। মোহাম্মদ নামে মাওলা আকিলেন নমুনা, দেখিতে সেই নূরের সূরা মনে বড় বাসনা। এমন এক সূরাত আল্লাহ সৃষ্টি করেছেন যার জন্য গোটা সৃষ্টি জগৎ পাগল, শুধু দুই পায়া মানুষ ব্যতীত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এমন ভালোবাসো তোমরা আমার দয়াল নবীকে, এমন ভালোবাসো তোমরা আমার দয়াল নবীকে, যেমনে বেসেছিলেন আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি
তো হুজুরের অপেক্ষায় মসজিদের দরজায় বসা, সাহাবীরা আসে যায়, চিনে না, কোনো সময় দেখে নাই, আসে যায়। তো এক একজন এক এক রকম, এই এখানে বসে আছো কেন, বাইরে যাও, ওই যে গায়ের অবস্থা, পোশাকের অবস্থা কি ভালো না, আউলা বেশ, পাগল বেশ, ভালো না, এই বাইরে দরজার দিকে যাও। এইভাবে সাহাবীরা এক একজন এক এক রকম, কেউ কথা বলে কেউ বলে না, এরকম। হঠাৎ করে হুজুর মসজিদে, হুজরা থেকে আইসা মসজিদে মিম্বারে বসছে, দরজা থেকে একটা দৌড় মারছে, একটা দৌড় দিয়ে একবারে মজলিসে হুজুরের সামনে গিয়ে দাঁড়াইছে। এখন সাহাবীরা বলতেছে, এই আমাদের সমাজে এরকম হয় না, অনেক সময় কোন মজলিসের মধ্যে পাগল ঢুকে গেলে তারা কি করে, হেইলে ডাকে বাইর করে। তো এইরকম হুজুরের সামনে গিয়ে যখন দাঁড়াইছে, সাহাবীরা তারা ঠেলে ডাক্কা দিয়ে বাইর করতেছে। তখন আল্লাহ রাসূল তাকায়া দেখে, এটা তো ওই পাগল যিনি ঈমানের মোকাবেলায় আমি রাসূলকে অগ্র বুকে জায়গা দিয়েছে, আমি রাসূলের দিকে এগিয়ে আসছেন, ঈমানের মোকাবেলায় দুনিয়ার সমস্ত সম্পদ এবং কি নিজের শরীরের পোশাকও ত্যাগ করেছেন, তিনি আমাকে ত্যাগ করেন। এটা তো ওই পাগল। রাসূল বসার থেকে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে বলেন, এই সাহাবীরা থামো, তোমরা তাকে চিনো না, এই লোকটাকে যদি তোমরা চিন্তা জানতা তাইলে ধমক দিতা না। জান্নাতের মধ্যে আমি নবী যেই কামরায় থাকবে, আল্লাহ পাক এই পাগলটাকে আমার সাথে ওই কামরায় রাখবে। এই নিয়ামত আবার হুজুর পেয়েছেন একমাত্র রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে। এই জন্য কিয়ামত পর্যন্ত ঈমানের মোকাবেলায় সব ছাড়া যাবে, কিন্তু রাসূলকে ছাড়া, রাসূলকে ছাড়া। আপনি দেখেন রাসূলের শান, ইজ্জত, আজমত কত। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যখন আসছেন, আসার সময় আল্লাহ আদমের মাথার মধ্যে একটা সিন্দুক দিছিলেন। কি দিছিলেন? আদমের মাথার মধ্যে একটা সিন্দুক দিছিলেন, 3 হাত লম্বা 2 হাত পাশ। দুনিয়া আসার সময় এটা মাথা করে তিনি নিয়ে আসছেন। এই সিন্দুকটা কেন দিছিলেন? এই সিন্দুকের মধ্যে আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের নামে একটা করে ঘর আছে এই সিন্দুকের ভিতরে। তো আদম আলাইহিস সালাম যখন এই 3 হাত লম্বা 2 হাত পাশ এই সিন্দুক যখন নিয়ে জমিনে আসছেন, যখন জমিনের মধ্যে রাখছেন, এই সিন্দুকের দরজা খুলে আদম আলাইহিস সালাম দেখতেছেন যে আদম থেকে শুরু করে আমার নবী প্রত্যেক নবীদের জন্য একটা করে আল্লাহ ঘর তৈরি করছে, এবং প্রত্যেকটা ঘরের আপনার এটার আয়তন, প্রত্যেকটা ঘরের আয়তন এই আমাদের যে পৃথিবী দেখতেছেন এই পৃথিবী থেকে 10 লক্ষ গুণ বড়, এতগুলো ঘর। তো প্রত্যেক নবীদের জন্য একটা ঘর। হাদিস শরীফে আছে, আখির বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর ঘর হচ্ছে শেষ, একবারে শেষে। ওই ঘরের দরজায় গিয়ে আদম আলাইহিস সালাম দেখেন আমার হুজুর রাহমাতুল লিল আলামিন ওই ঘরে দাঁড়ায় নামাজ পড়তেছেন। ওই ঘরে দাঁড়ায় কি করতেছেন? নামাজ পড়তেছেন। আর তাকায় দেখলেন সাথে সাথে আমার হুজুরের ডাইন পাশে যিনি দাঁড়ায় আছেন তিনি হচ্ছে হযরতে আবু বকর, হুজুরের বাম পাশে যিনি দাঁড়ায় আছেন তিনি হচ্ছে হযরতে ওমর, হুজুরের পিছনে দাঁড়ায় আছেন তিনি হচ্ছে হযরতে ওসমান, হুজুরের সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি হচ্ছে হযরতে মাওলা। এইভাবে আবু বকরের পিছনে একজন, ওমরের পিছনে একজন, ওসমানের পিছনে একজন, এইভাবে আলীর পিছনে একজন, নবী মাঝখানে। এইভাবে একজন 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 করে 4 সিরিয়ালে নবীকে মধ্যখানে রেখে নবীজি নামাজ পড়তেছেন। 4 সিরিয়ালে ওই সিন্ধুকের মধ্যে ডাইনে আবু বকর, বামে ওমর, পিছনে ওসমান, সামনে আলী, আমার নবী মাঝখানে দাঁড়ায় নামাজ পড়তেছেন। এই 4 জন থেকে 4 জনের পিছন থেকে সিরিয়ালে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ জান্নাতে যাবে সবাই সিরিয়ালে দাঁড়ানো। সবাই কি আছে? সিরিয়ালে দাঁড়ানো আছে। যারা যারা জান্নাতে যাবেন সেই সিন্ধুকের মধ্যে এটা দেওয়া আছে।
তো কিতাবের নাম হচ্ছে মাজমাউল আহবাব ওয়া তাসকিরাতু উলিল আলবাব। এই কিতাব আজ থেকে 700 বছর আগের লেখা। এই কিতাবটা আমি নতুন আনাইছি, দেখলাম এটার মধ্যে এইরকম ঘটনা লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম ভিতরে সমস্ত নবীদের এগুলো দেখলেন। দেখার পরে আখিরি নবীর উম্মত যারা হবে প্রত্যেকে দেখছেন এখান থেকেই মাসালা বাহির হয়। রসুল নামাজ পড়তেছেন, ডাইনে আবু বকর, বামে ওসমান, বামে ওমর, পিছনে ওসমান, সামনে আলী। এইভাবে আবু বকর পিছনে একজন, ওমরের পিছনে একজন, মাওলা আলীর পিছনে একজন, ওসমানের পিছনে একজন, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে যারা জান্নাতে যাবেন আপনার সমস্ত এই 4টা সিরিয়ালে দাঁড়াইছে। তাইলে আপনারা দেখেন তো পৃথিবীতে অবস্থাটা কেমন হয়েছে। সেই আদম আলাইহিস সালাম সিন্দুক নিয়ে আসছেন, দুনিয়ার প্রথম মানুষ সিন্দুক নিয়ে আসছে। সেটার মধ্যে প্রত্যেক নবীদের ঘর, প্রত্যেক নবীরাই প্রত্যেক নবীর উম্মত নিয়ে যারা জান্নাতে যাবে তাদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় আছেন। আমার নবী ওনার ঘরে নামাজে দাঁড়ায় আছেন, ওনার পাশে 4 জন। এই 4 জনের পিছনে সিরিয়াল, কিয়ামত পর্যন্ত যারা যাবে সবাই জান্নাতি। এই 4টা সিরিয়াল দেখেন, এই 4 জন ওখানে দাঁড়াইছে, 4 জনের পিছনে সিরিয়ালে সবাই দাঁড়াইছে। তাইলে আমাদের মাযহাবও কয়টা? কথা বলেন না, মাযহাব কয়টা? শ্রেষ্ঠ তরিকাও কয়টা? 4টা। দেখছেন? তাইলে বোঝা গেল ওই সিন্ধুকের মধ্যে যে 4 জন দাঁড়াইছে, ওই 4 জনের সিরিয়ালে যারা দাঁড়াইছে তারাই 4 মাযহাবের অনুসারী। যারা ওই 4 জনের পিছনে দাঁড়াইছে তারাই 4 তরিকার অনুসারী। আর বাকিগুলা যারা দাঁড়ায় নাই তারা কি অনুসারী? তারা অনুসারী না। এগুলি হাদিসের মধ্যে স্পষ্ট লেখা। এইভাবে আপনি দেখেন। এরপর আরেকটা হাদিস করলাম, রাসূলের শান দেখেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের পিছে হাঁটতেছেন আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই জগতেই বসবাস করি না, এছাড়াও আর জগৎ আছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফারসির হাতে একটা সরিষা দিলেন। সরিষা দিয়ে বললেন, এই সরিষাটাকে তুই নিক্ষেপ কর। হযরত সালমান ফারসি সরিষাটাকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে সালমান ফারসি দেখতেছে এই সরিষাটা 2 ভাগ হয়ে গেছে। 2 ভাগ হয়ে দেখতেছে বিশাল বড় এক ময়দান দেখা যায়। ওই দরজা দিয়ে তিনি ময়দানের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখতেছে ওই ময়দানের মধ্যে শত 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 মানুষ, হাজার হাজার মানুষ, সবাই যেন অপেক্ষা করতেছে, সবাই যেন অপেক্ষা করতেছে আর স্লোগান দিতেছে, সবাই তৈরি হয়ে যাও, কিছুক্ষণের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আসবেন। সালমান ফারসি সেখানে প্রবেশ করলেন, গিয়া বললেন, ভাই তোমরা এখানে কি করো? আমরা আখিরি নবীর আগমনের অপেক্ষায় আছি, কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। সালমান ফারসি সেখানে দেখলেন দাঁড়ায়া যে বলতেছে কিছুক্ষণের মধ্যে নবী আসবেন, তিনিও তাদের সাথে দাঁড়ায়া রইলেন। দাঁড়াইতে দাঁড়াইতে দেখতেছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে রাহমাতুল লিল আলামিন একটা লাঠি হাতে নিয়ে 4 জন সাহাবীকে নিয়ে তিনি সেই ময়দানে উপস্থিত হয়েছেন। সালমান ফারসি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে আপনি আমাদের নবী, যেই জগতে আমাকে ঢুকাইলেন ওই জগতেও আপনি নবী, এইভাবে আপনি কতটা জগতের নবী? তখন রাহমাতুল লিল আলামিন বললেন, হে সালমান, শুনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক পৃথিবীতে যতটা জগৎ সৃষ্টি করেছেন এমন কোন জগৎ নাই যেই জগতের জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন না। প্রত্যেক জগতের মধ্যে আমার নবী আছে না নাই? কি বলেন, আছে না নাই? সেই নবীজির শান আজমত, এই নবীর ভালোবাসা মহব্বতের কথা বলতে বলতে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার দুনিয়ায় কল্যাণ, আখিরাতেও কল্যাণ। সব কিছুর মোকাবেলায় আমরা নবীকে ধরে রাখতে হবে। কি নবী চান নাকি দুনিয়ার সম্পদ চান? হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা চান না নবীজির ভালোবাসা চান? নবীজির ভালোবাসা দরকার। নবীজির ভালোবাসা দরকার না? এই জন্য তো প্রেমিকরা পাগল হয়ে আমার নবীজির শানে, সোনার মদিনায় আমার মদিনা, প্রাণের মদিনা আমার মদিনা, সব ভুলে তোমায়
ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রাণের মদিনা আমার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইসরত নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই ভালো তবে যে ছিল তোমার পরিবেশ। ইসরত নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তবে যে ছিল তোমার পরিবেশ। দয়াল নবী সোয়া পেয়ে সোনার মদিনা, দয়াল নবী সোয়া পেয়ে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রাণের মদিনা সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তাহলে নবীজিকে দরকার না বলো? আমার নবীজির শান ইজ্জত, আমার নবীজি কত কষ্ট করছে। তো এই জিলহজের 18 তারিখ গাদিরে খুম, বলেন কি গাদিরে খুমের কথা মনে আছে আপনাদের? গাদিরে খুম কি জানেন? বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। কিসের দিন? এটা বুঝতে হবে, পেছ লাগাইয়া দিয়েন না বলে। বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। অনেকে মনে করে খেলাফতের দিন, খেলাফতের দিন না। যারা বলে যে গাদিরে ঘুম খেলাফতের দিন, তারা ভুল করে। নবুয়ত খতমের দিন আর বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন, এটা খেলাফতের দিন না। যদি খেলাফতের দিন হইতো তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে আমার পরে 30 বছর খেলাফত চলবে। এটা হচ্ছে বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। বলেন কিসের দরজা? নবুয়ত খতম হয়েছে, বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন, খেলাফতের দিন নয়। খেলাফত ভিন্ন জিনিস আর বেলায়েত ভিন্ন জিনিস। এটা বেলায়েতের দরজা উন্মুক্ত করার দিন। আজকে হলো বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে হলো 11 তারিখ, আর ইন্টারন্যাশনাল ভাবে জাতীয়ভাবে আজকে হলো 12 তারিখ। এই জিলহিজ্জার 18 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা করেছেন, তখন গাদিরে খুম নামক জায়গার মধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুনতু মাওলা ওয়া হাযা আলীউন মাওলা, এই কথাটা ঘোষণা করেছিলেন। কেন এই কথাটা বললেন? যে মাওলা আলীকে বেলায়েতের মারিফতের সম্রাট বানায়া বেলায়েতের দ্বার উন্মুক্ত করবেন। অর্থাৎ নবী হচ্ছেন সমস্ত নবীদের সম্রাট, আর মাওলা আলী হচ্ছে সমস্ত ওলিদের সম্রাট। নবুয়ত খতম, এখন বেলায়েত চালু। সেই কারণে মাওলা আলী আলাইহিস সালামের মাথার মধ্যে নবীজি পাগড়ি দিলেন। আর সেই পাগড়িটা দেখেন, এই পাগড়িটা নবীজির মাথায় ছিল না। যদি খেলাফত দিবস হইতো তাইলে নিজের মাথার পাগড়ি খুলে পরাইয়া দিতেন। যেহেতু এটা খেলাফত দিবস নয়, বেলায়েতের দ্বার উন্মুক্ত দিবস, সেই কারণে নবীজি নিজের মাথার পাগড়ি দেন নাই। নিজের মাথার পাগড়ি নিজের মাথায় ছিল, অন্য পাগড়ি মাওলা আলীর মাথায় পরাইয়া দিলেন এবং বললেন, এই সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমি নবী যাদের মাওলা ছিলাম
আজ থেকে আলী তাদের মাওলা, বলেন না সুবহানাল্লাহ। এই মাওলা শব্দের অর্থ হচ্ছে ইমামত। ইমাম মানে কি? পৃথিবীতে যত ওলি আল্লাহ আসবে সমস্ত ওলিদের ইমামতের দার মাওলা আলী হাতে থাকবে। তাইলে এটা কি খেলাফত দিবস না বেলায়েতের দার উন্মুক্ত দিবস? নবুয়ত কি খতম? বলেন নবুয়ত কি খতম? বেলায়েতের দ্বার এখন চালু হয়ে গেল। সেই মাওলা আলী আলাইহিস সালাম এই গাদিরে খুমের মধ্যে, এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে 18 জিলহজ গাদিরে খুমের দিনে কেউ যদি একটা রোজা রাখে তাহলে তার আমলের মধ্যে আল্লাহ পাক 60 বছর রোজা রাখার সওয়াব দেয়। আরেকটা হাদিস আছে গাদিরে খুমের মধ্যে যদি কেউ যদি একটা রোজা পালন করে তার আমলের মধ্যে আল্লাহ পাক 5 বছর রোজার সওয়াব দেয়। এবং গাদিরে খুমের দিনে কেউ যদি মহব্বত করে ভালোবেসে মানুষকে খাবারের ব্যবস্থা করে আল্লাহ পাক তার সিনাকে বেলায়েতের জন্য উন্মুক্ত করে দেন। এই জন্য এই গাদিরে খুম আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে যে বেলায়েতের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, নবুয়ত খতম, আমার পরে আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দেওয়া হলো। তোমরা এই বেলায়েতের দরজা দিয়াই নবুয়তের দরজায় প্রবেশ করবে। এই জন্য বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের কি? তাইলে বেলায়েত হইল দরজা আর নবুয়ত হইল কি? শহর। বেলায়েত কি? নবুয়ত শহর। সেই শহরের দরজার দ্বার উন্মুক্ত করেছেন 18 জিলহজ। এটা খেলাফত দিবস নয়, এটা হচ্ছে বেলায়েতের দ্বার উন্মুক্ত দিবস, বলেন না সুবহানাল্লাহ। তাইলে মাওলা আলীর মহব্বত দরকার আছে না নাই? মা ফাতেমার মহব্বত দরকার আছে না নাই? মাওলা ইমামে হাসানের মহব্বত দরকার আছে না নাই? মাওলা ইমামে হুসাইনের আছে, এমনকি খোলাফায়ে রাশেদার আছে। এটা মনে রাখতে হবে। আল্লাহ সবকিছুর একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন, হুদুদ দিয়ে দিয়েছেন। আল্লাহর মাপকাঠির বাইরে দেখেন না ফিতনা ফাসাদের যুগ, কেউ কোরআন মানে, কেউ হাদিস মানে না, কেউ হাদিস মানে, কেউ কোরআন মানে না, আছে না? আপনি নামাজের কথা বললে কয় কোরআনে তো নামাজের কথা নাই, হাদিসে থাকলে হবে না, হাদিস আমরা মানি না, আছে না এরকম? যারা নামাজ পড়ে না, আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী বলছে যারা অক্তীয় নামাজ পড়ে না, শরীয়ত ছাড়া, মানে নামাজ, দোয়া, কালাম এগুলা ছাড়া যারা তরিকত দাবি করে, গৌস পাক সিরুল আসরারের মধ্যে লেখছেন তারা হলো এই জগতের পাক্কা নিরেট একটা শয়তান। যারা নামাজ পড়ে না তারা কি? শয়তান। শরীয়ত ছাড়া কখনো মারিফত হয় না, বলেন না শরীয়ত ছাড়া কখনো মারিফত হয় না। এই কারণে যারা নামাজ পড়ে না তাদের সাথে আমাদের এই সুন্নিয়াতের তরিকতের মুআমালাত চলতে পারে না। অক্তীয় নামাজ দরকার আছে না নাই? হ্যাঁ, এখন অনেকে বলেন আপনারা যে আমরা মারিফতের নামাজ পড়ি। আপনি যদি আল্লাহর কসম এই মসজিদে বসে বললাম যে কোন আমি মারিফতের নামাজ পড়ি, ওই যদি মারিফতের নামাজ আমারে বুঝাইয়া দিতে পারে তাইলে ওর কাছে আমি মুরিদ হই। বুঝে হইল না? আমার মতো একজন আলেম মুরিদ করাইতে পারলে আপনার জীবন ধন্য। মারিফতের কি নামাজ আছে আমারে বুঝাইয়া দেন দেখি। আমার মতো আলেম আমার কাছে মুরিদ বুঝেন না, আমারে বুঝাইয়া দিয়ে দেবো মারিফতের নামাজটা কি। আর যদি না বুঝাইতে পারেন তাইলে ভণ্ডামি ছাড়েন, তাইলে ভণ্ডামি কি ছাড়েন। মনে রাখবেন যেইটা নামাজের অক্তীয় নামাজের বিরোধিতা করবে মারিফতের নামাজের দোহাই দিয়া, মারিফতের নামাজ তারাই পড়ে যারা শরীয়তের নামাজ পড়ে। যারা শরীয়তের নামাজ পড়ে না তাদের মধ্যে মারিফতের নামাজ আছে? মারিফতের নামাজ। এই জন্য যারা মারিফতের নামাজের দোহাই দিয়া শরীয়তের অক্তীয় নামাজ ছাড়বে বুঝবেন সে জন্ম হালাল জাদা না, তার জন্ম হয়েছে হারাম। সে কি হারাম, সেই কারণে শরীয়তের বিরোধিতা করে। শরীয়তের বিরোধিতা করা হচ্ছে হারামজাদাদের কাজ। আর যারা হক্কানি তারা শরীয়ত এবং মারিফত দুইটাকে সমন্বয় করে মানে। শরীয়ত মানে মারিফত মানে। তো যারা এই সমস্ত কথা বলে, ওই যে বললাম কেউ যদি আমারে বুঝাই দিতে পারে আমি তার কাছে মুরিদ হব, যে মারিফতের নামাজ কি আমারে বুঝাই দিবে।
কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস দিয়ে বুঝাইলে হবে, আল্লাহ যে কোরআনের অমুকের আয়াতে মারিফতের এই নামাজের কথা কইছে, মারিফতের নামাজের নিয়ম এটা। আমরা যে নামাজ পড়ি নিয়ম আছে না নাই? রোজা রাখি নিয়ম আছে না নাই? হজ করি নিয়ম আছে না? পৃথিবীতে এমন কোন জিনিস আছে যেটার নিয়ম নাই বলেন তো? মানুষ যে খাবার খায় এটারও তো একটা নিয়ম আছে নাকি? আপনি যে পোশাক বানাইছেন পোশাকের বানানোর নিয়ম আছে না? এই মারিফতের খালি নামাজের নিয়মটা আমার একটু বলেন। আপনি দেহি বদ্ধুর মারিফত আছে, খালি বলেন দেখি নিয়মটা কি। ওর 14 গোষ্ঠীও বলতে পারবে না। যদি কেউ বইলে দিতে পারে তাহলে আমি নিশ্চিত মুরিদ হবো তার কাছে, ওয়াদা দিলাম মসজিদে বই। বুদা খালি এসে বলবেন যে মারিফতের নামাজের নিয়মটা কি আমরা দেখাইতে, আমি নিশ্চিত মুরিদ হবো। এই যে কানে ধইরা মসজিদে বসে কইলাম মুরিদ হবো তার কাছে, খালি দেখা নাই। আর যদি না পারেন তাইলে এই ভণ্ডামি বাদ দিয়া এখনো এই দেশে ওলি আল্লাহরা আসছে। যেই দেশে 95% মানুষ ছিল হিন্দু, সেই দেশে আজকে 95% মানুষ মুসলমান। আপনি এই কথাটা বুঝছেন? যেই দেশে 95% কি ছিল, সেই দেশে আজকে 95% এই যে মুসলমান আপনারা বানাইলো, আল্লাহর ওলিরা আসলো। আপনি শাহপুরান বলেন, শাহজালাল বলেন, সুলতান কমরউদ্দিন রুমি বলেন, ইব্রাহিম বলকি বলেন, শাহ আলী বাগদাদি বলেন, শাহ আমানত বলেন, বড় বড় আওলাদ রাসূলরা যে এই দেশে আসছে ইসলাম নিয়ে, আল্লাহর ওলিরা আয়েশা আমাদেরকে কি শিখাইছেন এই ইতিহাস আগে দেখেন। কি শিখাইছে? আপনি এই যে আজকে মসজিদে জুমার নামাজের আযানে আয়েশা পড়ছেন, এটা কি আপনি মায়ের ঘর থেকে পাওয়া গেছেন না ওলি আল্লাহর আনছে? তাইলে বুঝা গেল যারা ইসলাম আনছে ওনারাই আমাদেরকে নামাজ শিখাইছে। তা আপনি ওনাদেরকে মাইনে আবার কি এর মারিফতের নামাজ পড়তেছেন শরীয়ত বাদ দিয়ে? হ্যাঁ, শাহজালাল নামাজ পড়ে নাই? শাহপুরান বাবা পড়ে নাই? 360 আউলিয়া শাহ আলী বাগদাদি ওনারা নামাজ পড়েন নাই? এরপরে আপনি দেখেন, যদি আপনি কোরআন হাদিস বাদও দেন আপনার দৃষ্টিতে, আল্লাহ মাফ করুক এই সমস্ত কথা মুখে আনাও বড় অপরাধ। আপনি যদি আপনার দৃষ্টিতে কোরআন হাদিস বাদও দেন, আপনার সিরিয়াল মেনটেন করলেও নামাজ পাওয়া যায়। সিরিয়াল মেনটেন করলেও কি নামাজ পাওয়া যায়। আপনি যেখানে মুরিদ হয়েছেন আপনি দেখেন, ফলো করে দেখেন। যেমন আমি যার কাছে মুরিদ হয়েছি, আমি তো জিন্দেগি ভর দেখছি আমার মুর্শিদ নামাজ পড়ে। কোরআন হাদিস যদি আপনার দৃষ্টিতে বাদও দেন তাও আপনি দেখবেন আমি আমার মুর্শিদকে কোনো সময় নামাজ বাদ দিতে দেখি নাই। আমার মুর্শিদ উনি ওনার পীরকে নামাজ বাদ দিতে দেখে নাই। যদি উনি ওনার পীরকে নামাজ বাদ দিতে দেখতো তাইলে আমি আমার মুর্শিদকে নামাজ বাদ দিতে দেখতাম। এইভাবে যাইতে 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 নবী পর্যন্ত গেছে না? আপনার দৃষ্টিতে কোরআন হাদিস ছাড়াও তো সিরিয়াল মেনটেন করলেও দেখা যায় নামাজ আছে। আপনি যে দরবারে মুরিদ হয়েছেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, গিয়ে দেখেন আপনার বিশ্বাস নামাজ পড়তেছে না? এই যে একটা দেখা দেখি যে সিস্টেম, তাতেও তো বোঝা যায় নামাজ আছে, কিন্তু আমরা নাই, আমরা কোন নাই। অথচ কোরআনে বলছে অপ্রিয় নামাজ আছে, কোরআনে বলছে অপ্রিয় নামাজ আছে। আপনি কোরআন শরীফ খুলে দেখেন না, ইন্নাস সালাতা কানাত, স্পষ্ট আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই মাওকুত শব্দটা হচ্ছে ওয়াক্ত থেকে, মাওকুত শব্দের অর্থ হচ্ছে সময়। আল্লাহ বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে নিশ্চয়ই প্রত্যেকটা মুমিনের উপরে আমি সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ করেছি। তাই অক্তীয় নামাজ আছে কে কয়? কিন্তু আমরা কোন নাই। তাহলে আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝেন। মূলত এগুলো নাস্তিকদের থেকে আসা। ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা এগুলো কাদের থেকে আসা? নাস্তিকদের কাছ থেকে আসা। সব মানুষের মধ্যে কিছু ভুল ত্রুটি নাস্তিক ঢুকাইয়া দিয়েছে। সেই কারণে আমরা ভুলের মধ্যে থাকতে রাজি নাই। আমরা গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের সিলসিলার যেই সমস্ত নিয়ম কানুন পদ্ধতি আমাদেরকে দেওয়া আছে, আমরা মক্তবা শরীফ পড়েছি,
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আনিসুল আরহা পড়েছি, খাজা বাহাউদ্দিন নকশবন্দির নকশবন্দ পড়েছি, হযরত গৌসুল আব্দুল কাদের জিলানীর সিরুল আসরার পড়েছি, গৌসুল আজম ভান্ডারীর দরবার থেকে লেখা বেলায়েতে মুতলাকা পড়েছি, এরপরে আপনার আয়নায়ে বারি পড়েছি, আপনার আত্মশী দরবার শরীফ থেকে খাজা বাবু ফরিদপুরের লেখা নসিহত সেগুলো পড়েছি। প্রত্যেক দরবারে এক একটা করে কিতাব লেখা থাকে, সেই কিতাবের মধ্যে এমন কোন দরবার নাই যেই দরবারে ওজিফার কিতাব থাকে না, আছে না নাই? একটা দরবার পাইবেন যেই দরবারে ওজিফার কিতাব নাই, ওজিফা নাই, বুঝবেন ওইটা দরবারই নাই। প্রত্যেক দরবারে ওজিফার কিতাব থাকে না? এই ওজিফার কিতাবের মধ্যে সাজরা থাকে না? সাজরা, কে কার মুরিদ, কে কার মুরিদ, কে কার মুরিদ, সিরিয়াল থাকে না? তো ওই ওজিফার মধ্যে দেওয়া আছে কোন সময় মাগরিব পড়বেন, কোন সময় এশা পড়বেন, এশা পড়া কোন ওজিফা করবেন, মাগরিব পড়া কোন ওজিফা করবেন, কয় রাকাত নফল নামাজ পড়বেন, আছে না নাই? আছে। তো ওজিফার মধ্যে তো লেখা আছে, আপনি কোন হিসেবে অস্বীকার করেন? ওইটা দেখেন পাইবেন। এই জন্য শরীয়ত এবং মারিফত দুই দল মানুষ গুমরা। একদল হচ্ছে মারিফতকে অস্বীকার করে শরীয়ত বেশি পর্যায়ে একবার বেশি অতিরিক্ত শরীয়ত ধরতে গিয়া মারিফতকে ছাইড়া দিয়া তারা মুনকার হইয়া কাফির হয়ে গেছে। মানে শরীয়ত বেশি ধরতে গিয়া মারিফতকে তারা কি করছে? ত্যাগ করছে। এই জন্য তারাও শয়তান হয়ে গেছে। আরেকদল মারিফতের চর্চা করতে গিয়া শরীয়তকে বাদ দিয়া তারাও শয়তান হয়ে গেছে। আর একদল আছে শরীয়ত এবং মারিফত দুইটাকে সমন্বয় কইরা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আগাইতেছে। এই যারা শরীয়ত এবং মারিফত রক্ষা করে আগাইতেছে তারাই হচ্ছে হাসরের ময়দানে কামিয়াবি। তারাই হাসরের ময়দানে কি কামিয়াবি। আল্লাহ কবুল করুক, করেন আমিন। এরপরে আরেকটা মাসালা বলে দেই, মাহফিলে সামা। মাহফিলে সামা হচ্ছে নিশ্চিত নিঃসন্দেহ এটা ইবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত। মাহফিলে সামা ইবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত। মাহফিলে সামাকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ রসুল নিজেও মাহফিলে সামা করেছেন। তাফসীরে আহমদিয়া 602 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস আছে। আল্লাহ রসুল একবার 400 সাহাবী নিয়ে বসছেন। বসার পরে আল্লাহ রসুল বলছেন, এই সাহাবীরা তোমাদের মধ্যে কে গান গাইতে পারে? কি গাইতে পারে? তাফসীরে আহমদের 602 পৃষ্ঠায় তোমাদের মধ্যে কে গান গাইতে পারে? একজন সাহাবী দাঁড়াইছে, হুজুর আমি গান গাইতে পারি। কয় তোমার নাম কি? কয় হুজুর আমার নাম হচ্ছে বদবী। কয় ঠিক আছে গাও। ওই সাহাবী আরবি ভাষায় রাসূলের সামনে গান শুরু করছেন। এই যে আমরা গান বলি না, গান, এই গানটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? গান এটা আরবি শব্দ, বলেন না গান কি শব্দ? আরবি শব্দ। আরবিতে গান বলা হয়। আরবিতে কি বলা হয়? গান। তো ওই সাহাবী দাঁড়ায়া গান গাওয়া শুরু করছে, নাম হচ্ছে বদবী। আরবি গানের বাংলাটা হচ্ছে এরকম, সাহাবী আরবিতে শোনাইছে রাসূলকে, ওনাদের ভাষা আরবি। এটার বাংলাটা হচ্ছে এরকম, তোমার শানে গাইবা গান নাসিয়া নাসিয়া রে প্রাণ বন্ধু তোমায় খোলে লই। তোমার শানে গাইবা গান, তোমার শানে নাসিয়া নাসিয়া রে প্রাণ বন্ধু তোমায় কোলে লই। এই আরবির বাংলা হইছে এটা। এই গান শুইনা রাসূলের পাক বসা ছিল, তিনি দাঁড়ায় গেছেন। রাসূল দাঁড়ানোর পরে 400 সাহাবী ছিল, তারাও দাঁড়ায় গেছে। হুজুরে পাক এই মাহফিলে সামার মধ্যে অজদ করেছেন এমন ভাবে, দেখেন একটা মানুষ কি, যেমন আমি আমার কাঁধে রুমাল দিলাম, রুমাল দিয়ে আমি যদি দাঁড়াই, রুমালটা কি আমার কাঁধ থেকে পড়ে যাবে? রাসূল পাক গান শুননা শুধু দাঁড়ায় নাই, এমন ভাবে রাক্স করতেছিলেন। রাক্স বুঝেননি? রাক্স বলা হয় ওই সময়টাকে
একটা মুরগি অথবা একটা কবুতরের বাচ্চা জবাই করে ছাইরা দিলে, ওই জবাই করে ছাইরা দিলে যেই অবস্থা হয় এটাকে বলা হয় রাক্স। এটাকে কি বলে? রাক্স। কবুতরের বাচ্চা মুরগি জবাই করে ছাইরা দিলে অবস্থা কেমন হয় দেখছেন না? কেমন হয়? এইটাকে বলা হয় রাক্স। আল্লাহ রাসূল ওই গান শুনে এইভাবে রাক্স করতেছিলেন। আল্লাহ রাসূল কি করতেছিলেন? এইভাবে রাক্স করতেছিলেন। তখন আল্লাহর হাবিবের কাঁধ থেকে রুমালটা পড়ে গেছে। সমস্ত সাহাবীরাও রাক্স করতেছিলেন। গান শেষ হওয়ার পরে বসছেন। বসার পর আল্লাহ রাসূল বলে, এতক্ষণ আমরা মাহফিলে সামার মধ্যে ছিলাম, এখন তোমাদেরকে কি দিব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বদমি, তুমি যেহেতু গান গাইছো, আমার রুমালটা নাও। এই রুমালটা নিয়ে তুমি 400 টুকরা করো। 400টা টুকরা করে ওই মাহফিলে সামার মধ্যে আল্লাহর পেয়ার মাহবুব তার নিজের রুমালকে 400 টুকরা করে 400 সাহাবীর হাতে দিয়ে বলতেছে, আজকে তোমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিলাম। বলে, এটা কোন রুমাল তোমরা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ জানে। তো আমি মেরাজের রাতে গেছিলাম, আল্লাহ পাক কুদরতের হাতে যে রুমাল আমারে পরাইয়া দিয়েছে, এই মেরাজের রাতের রুমাল আজকে মাহফিলের সামার মধ্যে তোমাদেরকে তাবারুক হিসাবে দিলাম। এই জন্য মাহফিলে সামা শ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের মধ্যে মাহফিলে সামা কি শ্রেষ্ঠ ইবাদত। সেই মাহফিলে সামাকে আপনি চার দোয়ানে, গাঞ্জাখোরের আড্ডায়, মদখোরের আড্ডায় যেইভাবে আপনি এই গানকে রাখতে অপবিত্র করতেছেন, এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল যেইভাবে মাহফিলে সামা করেছেন, গাউস পাক যেইভাবে করেছেন, জানেন মাহফিলে সামা কি শ্রেষ্ঠ ইবাদত। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি 40 দিন বাগদাদে গাউস পাকের দরবারে ছিল। 40 দিন পরে গাউস পাক বলতেছে, এ খাজা, তোর বিদায়, চলে যা। বলছে, মামা আমি তো চলে যাব, কিন্তু আমাকে একটা গান শোনাইতে বলেন, আপনার মুরিদদেরকে ডাক দেন। হুজুর গাউস পাক একজন মুরিদকে ডাকলেন, দেখে আনার পরে বলতেছে, একটা গান শোনাও, আমার খাজা আজকে চলে যাবে। গান শুরু হয়েছে। গাউস পাক গান শুনে নিজেও রাক্স করা শুরু করছেন। সবচেয়ে বড় কথা কি জানেননি? খাজা আর গাউস পাক দিয়ে দলিল না, স্বয়ং দয়াল নবীজির দরবারে ইথিওপিয়া থেকে, আপনার আফ্রিকা থেকে 10 জন লোক গেছে মদিনায়। কয়জন? 10 জন লোক আফ্রিকা থেকে মদিনায় গেছে। গিয়া রসুলের রওজার সামনে, আপনার মসজিদে নববীর সামনে ওই আফ্রিকার মানুষ, কালো মানুষ, তারা তাদের ভাষায় রসুলের সামনে দাঁড়ায়া, এই মসজিদের সামনে দাঁড়ায়া, নববীর সামনে দাঁড়ায়া, তারা তাদের ভাষায় তাদের এলাকায় যে বাজনা যন্ত্র, এই যন্ত্র বাজায় বাজায় তারা রসুলের শান করতেছে আর রাক্স করতেছে, ঘুরতেছে, নাচতেছে। আল্লাহ রসুল তার কানে আওয়াজ গেছে। আল্লাহ রসুল বলে, আয়েশা, একটু জানালাটা খুইলা দেখো তো কারা বাইরে আওয়াজ করে। আয়েশা সিদ্দিকা জানালা খুইলা দেখে, এরা মদিনার মানুষ না, এরাবিয়ান না, এরা আফ্রিকার মানুষ। তারা তাদের ভাষায় কি যেন বলে আর বাজনা বাজায় আর রাক্স, নাচতেছে, লাফ দিতেছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট ছিলাম, আমি এইভাবে জানালা দিয়ে তাকায়া দেখতেছি, আল্লাহর রাসূল আমার কাঁধে হাত দিয়া রাসূল এইভাবে তাকায়া দেখতেছেন। রাসূল বলে, আয়েশা কেমন লাগে? খুব ভালো লাগে। আল্লাহ রাসূল বলে, আমার মনে চায় লোকগুলোর যেন কেউ বাধা না দেয়, তারা যেন রাক্স করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি দেখতেছি এই আফ্রিকার লোকগুলো আমার এই মসজিদের সামনে যখন রাক্স করতেছে আর গান গাইতেছে, আমি দেখতেছি আল্লাহর সামনে ফেরেশতারা রাক্স করতেছে। আমি দেখতেছি রাক্স করতেছে। আল্লাহর হাবিব এক সাহাবীরে ডাক দিল, দেখো তো তারা কি বলে তাদের ভাষায়। ওই সাহাবী গেছে, তিনি গিয়ে বলতেছে, আপনারা কি বলতেছেন? তো ওদের মধ্যে যে আরবি জানতো, ওই লোকটা তাদের ভাষা আরবি করে সাহাবীর কাছে বলছে।
এই সাহাবী আবার গিয়ে রাসূলকে বলতেছে, হুজুর ওরা রাক্স আর বাজনা বাজায় আর বলতেছে মুহাম্মদ এক আযীম মানুষ, মুহাম্মদের মতো এত ভালো মানুষ, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন না। কোথায় মাহফিলে সামা আর কোন জায়গায় নিয়ে ঠেকাইছেন আপনি? নারী পুরুষ গাঞ্জা মদ দিয়ে একত্রিত করে মাহফিলে সামাকে আপনি নষ্ট করে দিয়েছেন। আর হাতে বিড়ি খায়, সিগারেট খায়, নামাজ তো পড়েই না, আর দোহাই দেয় আমি অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ। আপনি যেই কোনো পীরের দোহাই দেন, আপনার অন্তপক্ষে আমার পরিচয় দিয়া যদি কেউ নামাজ না পড়ে, মনে রাখবেন আল্লাহর কসম সে আমাদের মুরিদ না। এটা আমার পক্ষ থেকে আমার দোহাই দিয়া অন্তপক্ষে যে মাসুমিয়া দরবারের মুরিদ কেউ নামাজ পড়ে না, আপনি বুঝবেন সে মাসুমিয়া দরবারের মুরিদ হয় নাই। মাসুমিয়া দরবার শরীফের মুরিদ কখনো নামাজ ছাড়বে না, যেটা নামাজ না পড়ে সেটা শয়তান। সেটা কি শয়তান, এটা মনে রাখতে হবে। তাই মাহফিলে সামাটারা এটা কি সাধারণ ইবাদত? কত বড় ইবাদত। আল্লাহ নিজে ফেরেশতাদের সাথে রাক্স করে। এখন আল্লাহ যে করে এটা বুঝবেন কেমনে? তো বুঝবেন হইলো এমনি। আমির খুসরো জিজ্ঞাসা করেন, আমির খুসরো কেমনে বুঝবো? আমির খুসরো বলতেছে, নামি দানম সে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম বাহর সুরক সে বিসমিল বুদ সব যায় কে মনবুদম রকিবা গুশ বর আওয়াজ উদর নাজ মন্তর সা সুকুন গুপ্তন চে মুশকিল বুদ সব যায় কে মনবুদম বড়ি পাইকার নিগারে সরওয়াত লাল রুখসারে ज़राफ़ा आपको बेदिल बूद शब जाया के मनबूदम खुदा खुद मीर मजलिस बूद अंबर लाभ का खुसरू मोहम्मद मोहम्मद शम्म महफिल बूद शब जाए के मनबूदम কোটি সপ্তাহে আরশের কাছে আল্লাহ নিজে মাহফিলে সামার ব্যবস্থা করে। আর সেই মাহফিলে সামাকে আপনি আজকে পানিত নামাছে। তাহলে আপনার মতো শয়তান পৃথিবীতে কে আছে? তাহলে মাহফিলে সামা কি জায়েজ না নাজায়েজ? কি বলেন, জায়েজ না নাজায়েজ? কিন্তু বর্তমান যে রিসোলেডি পৃথিবীতে একটা তরিকা আছে, আসরারিয়া তরিকা। শুনছেন এই নাম তরিকা? 1100-এর উপরে পৃথিবীতে তরিকা। একটা তরিকার নাম তরিকা আসরারিয়া। এই তরিকার ইমাম হচ্ছে সৈয়দ আবুল হাসান হুসাইন ইবনে হানাফি। ওনার মুরিদ বলতেছেন ওনার ব্যাপারে, আসরারিয়া তরিকার ইমাম, তিনি একবার রোজা রাখার জন্য সাহারি খাইছেন। কি খাইছেন? সাহারি খাইছেন। আচ্ছা আপনারা বলেন, একটা রোজা 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, সর্বোচ্চ 15 ঘন্টা, এরকম না? সাহারি খাইলেন, 15 ঘন্টা পরে আপনি কি করলেন? ইফতার করলেন। উনি রোজা রাখছেন, সাহারি খাইছেন, ইফতার করেন, আর দ্বিতীয়বারও সাহারি খায় না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরে ইফতার করেছেন। কতটা কষ্ট করছে আল্লাহর নবী জানেন? 40 বছর আগে সাহারি খাইছে, 40 বছর পরে কি করছে? ইফতার করছে। আর আপনি খাবার নিয়ে পাগল হয়ে গেছে। অবাক হয়েছে আমি পরে, 40 বছর পরে ইফতার করেছে। হ্যাঁ, আর আমি আর আপনার তো সারাদিন খাইতে খাইতে অবস্থা না। এত কষ্ট ওলি আল্লাহরা করেছেন। হুজুর গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্দারি কেবলা কাবা, ওনার জীবনী পড়েছি আমি। উনি বলেছেন হালাল খাও, এমন ভাবে খাও কবুতর যেইভাবে বেছে বেছে খায় এইভাবে খাও। এইভাবে বাংলাদেশে সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, ফুলতলি বলেন, আপনার বিশ্ব জাকের মঞ্জিল বলেন, সুরেশ্বর দরবার বলেন, শামপুরি বলেন, বহু দরবারে আমি গেছি, জীবনে পড়েছি। 820 সালের যে ইতিহাস, ওনার যে কষ্ট, এটা দেখে তো, এটা পড়ে তো আমি কি বলবো, এত অবাক হয়েছি। এরকম প্রত্যেকটা দরবারের যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, এখন বললে উপরে তুতু ফলাইলে নিজের উপরে পড়ে।
যিনি দরবার প্রতিষ্ঠা করেন তার যেই মর্যাদা, পরবর্তীতে আওলাদের এই মর্যাদা থাকে আর থাকে না। কারণ যিনি দরবার প্রতিষ্ঠা করেছেন তিনি বোঝেন কতটা শ্রম দিতে হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে, কত মানুষের কথা শুনতে হয়েছে। যিনারা দরবার প্রতিষ্ঠা করে আজকে মাজারে শুয়ে গেলেন, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? জোরে বলেন, জিন্দা না মরা? সেই জিন্দা ওলিরা মাজারে শুয়ে আছে, আর সেই জিন্দা ওলিদের মাজার পাক ঘিরে আমরা মদের আড্ডা, গাজার আড্ডা যদি বসাই, আল্লাহর ওলিরা কি আমাদের উপরে খুশি হবে না? কি খুশি হবে? অত সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহর ওলিদের ইজ্জত আমাদের রক্ষা করতে হবে। আর যদি আল্লাহর ওলির ইজ্জত আমরা ক্ষুণ্ণ করি, হাসরের ময়দানে আল্লাহর ওলিদের সামনে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু, রুহানি ফয়েজ বরকত পাওয়ার জন্য 18 জিলহিজ্জাতে রাসূল পাক মাওলা আলীর বেলায়েতের যে দ্বার উন্মুক্ত করেছিলেন, সেই দ্বারের দিনে যারা মানুষকে খাওয়াবে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওই 18 জিলহিজ্জার দিনে কেউ যদি খাবারের আয়োজন করে, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে নিজ হাতে মেহমানদারি করায় দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সামনে মুহররম মাস, কারবালার স্মরণ মনে প্রাণ ধরে করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শুক্রবার মাস, আল্লাহুম্মা আমিন। برحمتك يا رب.